পাইনি, কিন্তু কি করা যাবে। মানে আমার তো প্রায় 1 বছর আগে বিয়ের কথাবার্তা হয়ে গেছিলো, কিন্তু তার পরেই আমি এসে গেছিলাম। দেখি তারও আগে থেকে বিয়ে বাড়িটা বুকিং হয়ে গেছিলো, তো আমি পাইনি। এটাই আমার একটা আফসোস। মানে আফসোসটা জীবন অনেক কিছু থাকে, তার মধ্যে এটা হচ্ছে আমার জীবনে একটা আফসোস, যে আমি একটা পছন্দের বিয়ে বাড়ি পাইনি যেখানে আমি বিয়েটা করতে চাই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাওয়া যাক, এখন দেখা যাক শ্রী আসে কি আসে না আমার সঙ্গে দেখা করতে। এতক্ষণ ধরে কোল্ড স্টার্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানে শীতকালে আমি একটা জিনিস দেখেছি যে কোল্ড স্টার্টটা অনেকক্ষণ ধরে হয়, এটা গরমকাল বা বর্ষাকালে অত হয় না। তো আমি লাস্ট গেছিলাম গাড়িটা নিয়ে কেনাকাটা করতে, আমার বিয়ের কেনাকাটাই করতে। আমি, শ্রী, আমার মা, আমার 2 দিদি গেছিলো। বাট তখন কিন্তু এতক্ষণ কোল্ড স্টার্ট নেয়নি। মানে তার আগে আমি পুরুলিয়া থেকে গাড়িটাকে এনে রেখেছিলাম, তারপর প্রায় 10 দিন মতো গ্যাপ হয়েছে, তারপরেই গেছিলাম। তো মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, মানে প্রায় 15 দিনের কাছাকাছি গ্যাপ হয়েছে। তাই জন্য হয়তো কোল্ড স্টার্টটা এত নিচে। এবার আমি মেনলি ভেবেছিলাম যে আমার গাড়ির কোনো না কোনো টায়ার হয়তো বসে যাবে, কারণ এটাই হয় যখন আমি অনেক দিনের জন্য গাড়িটাকে ছেড়ে রেখে দিই, তো দেখি হঠাৎ করে আমার গাড়ির কোনো না কোনো টায়ার বসে গেছে। বাট সেটা হয়নি। চলো যাওয়া যাক আস্তে আস্তে। বাপরে বাপ, গ্যারেজের বাইরে দেখছি অনেকগুলো কুকুরের বাচ্চা খেলছে। হর্ন মারি, এরা তো বুঝতে পারবে না কোন দিকে গাড়ি আছে, কোন দিকে কি আছে। কাকু আমাকে হেল্প করছে, যে কুকুরের বাচ্চাগুলো তো বোঝা যায় না কখন গাড়ির তলায় চলে আসবে। মানে সিরিয়াসলি কাকু আমাকে হেল্প করলো, কারণ বোঝা যায় না কখন, মানে বাচ্চা তো, ওরাও তো বাচ্চা, তো খেলতে খেলতে কখন চলে আসে। তো চলো, রাস্তায় তুলে দিয়েছি। মানে গাড়ি চালানোর একটা আলাদাই ফিলিং আছে। মানে যখনই ধরো একটু মন খারাপ করছে বা কিছু হচ্ছে বা সময় কাটছে না, তো তখন গাড়িটাই মানে বেস্ট থেরাপি মনে করি। মানে মানে নট অনলি গাড়ি, মানে গাড়ি বা বাইক, মানে আমার কাছে ড্রাইভিংটা একটা বেস্ট থেরাপি। বাইক থাকলে বাইক চালাও বা গাড়ি থাকলে গাড়ি চালাও, তো এটা আমার ভালো লাগে। ধরো মানে কখনো কোনো একটা কাজের জন্য খুব প্রেশারে আছি বা বোর হয়ে যাচ্ছি, সময় কাটছে না, তো এদিক ওদিক না কিছু করে যদি আমার কাছে মানে গাড়িটা সেই সময় যদি গাড়িতে নাও থাকে, তো বাইক থাকলে বাইক নিয়েও বেরিয়ে যাই, নাহলে গাড়ি থাকলে গাড়ি নিয়ে মাঝে মাঝে বেরোই। তো এইভাবেই কাটাই। আর আমার কাছে এটা বেশ থেরাপি মনে হয়, খুব ভালো একটা থেরাপি মনে হয়। অনেক দিন, আমি তো মানে এতদিন গ্যাপ হয়ে গেছে, আমি ভাবছিলাম যে আমি হয়তো গাড়ি চালানো ভুলে যাবো আর এই গাড়িটার সাথে পুরুলিয়াতে আমার খুব ভালো একটা স্মৃতি তৈরি হয়ে গেছে। মানে গাড়িটার সাথেই আমার হাতে খড়ি হয়েছে বলতে গেলে পুরুলিয়াতে। কিন্তু ব্যাপারটা হলো, সব কিছুই তো বুঝলাম, কিন্তু আজকে আমি যাচ্ছি একটুখানি ভাবলাম যে একটু শ্রীদার সঙ্গে দেখা করব, কিন্তু ওর আবার কোথায় যাওয়ার আছে, তো এই জন্যই যাচ্ছিলাম আজকে, যে ভাবলাম একটু ওর সঙ্গে দেখা করবো। বাট ও মানে আমরা কিছু বলার আগে
যে চাকার ওখান থেকে ওরকম একটা আওয়াজ হচ্ছে, খুব বিচ্ছিরি টাইপের একটা আওয়াজ হচ্ছে, আনকমফোর্টেবল ফিল হচ্ছে আওয়াজটা। সেটা দেখাতে হবে, জিনিসটা দেখাতে হবে। তো যাই হোক, আর একটা যে জিনিসটা বলার তোমাদেরকে, 9th মার্চ আমার বিয়ে তো ঠিক হয়ে গেছে, আর বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গেছে। তোমাদেরকে যে বললাম অনেক, কারণ এর আগে আমি কেনাকাটা করতে গেছিলাম গাড়িটা নিয়ে। বাট মানে তখন আমি ড্রাইভ করিনি, কারণ আমি ওই বড় বাজারের দিকে এত জাম হয়, আর কেনাকাটা জিনিসপত্র নিয়ে সবার সাথে এতটাই ব্যস্ত ছিল মানে থাকতাম আমি, ওই জন্য আমি সেই সময় ড্রাইভ করিনি। তো আমি ওই সময় আর একটা আমাদের এখানে একটা কাকু আছে, কাকুটাকে দিয়ে গেছিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এখানে একটা বিয়েবাড়ি বুক করেছিলাম, বাট বিয়েবাড়িটা আমি পাইনি। মানে বিয়েবাড়িটা দেখে আমি সবসময় আফসোস হয়, বিয়েবাড়িটা কেন আমি পেলাম না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে বিয়েবাড়িটা, এটা খুব পছন্দের বিয়েবাড়ি ছিল, কিন্তু আমি এটা পাইনি। সবসময় আমার আফসোস হয় বিয়েবাড়িটা আমি পাইনি। কি সুন্দর করে, আমাদের বাড়ি থেকে এটা একটু দূর, কিন্তু এটা আমার খুব পছন্দের ছিল। এই যে ভেতরটা তোমরা দেখে নাও একটা গ্লিমস, এটা আমি পাইনি, কিন্তু কি করা যাবে। মানে আমার তো প্রায় 1 বছর আগে বিয়ের কথাবার্তা হয়ে গেছিল, কিন্তু তার পরেই আমি এসে গেছিলাম, দেখি তারও আগে থেকে এই বিয়ে বাড়িটা বুকিং হয়ে গেছিলো, তো আমি পাইনি। এটাই আমার একটা আফসোস। মানে আফসোসটা জীবন অনেক কিছু থাকে, তার মধ্যে এটা হচ্ছে আমার জীবনে একটা আফসোস, যে আমি একটা পছন্দের বিয়ে বাড়ি পাইনি যেখানে আমি বিয়েটা করতে চাই।